দিন শেষে সূর্য ডুবে গেলে কি দেখি? চারিদিকটা অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেও কিন্তু আলো দেওয়ার জন্য আমরা একটা জিনিস পাই। কি? আমরা আকাশে কিন্তু চাঁদকে পাই। সেরকমই ঝোড়ো হাওয়া দিলে পর আমরা বুঝি, অসহ্য গরমের পর যখন একটু বৃষ্টির জন্য আমরা হাহুতাশ করি, তখন কিন্তু ঝোড়ো হাওয়া দিলেই আমরা বুঝতে পারি যে এবার বৃষ্টি আসবে। সেরকমই আমাদের একটার পর একটা শেষ হলে যে ওটা শেষ হয়ে গেল সেটা কিন্তু নয়, তারপরে কিন্তু আরো এক একটা করে নতুন জিনিস আমাদের কাছে আসে। তো সেরকমই লাইফে অনেক চ্যাপ্টার থাকবে যেগুলো ক্লোজ করে দেওয়া বেটার, বা ক্লোজ হয়ে গেছে, সেগুলো নিয়ে মন খারাপ না করে নতুন যে চ্যাপ্টারগুলো আপনার সামনে আসতে চলেছে ইন ফিউচার, সেগুলোকে নিয়ে ভাবুন। ক্লোজ চ্যাপ্টার নিয়ে হাহুতাশ না করে বা সূর্য ডুবে গেছে সেটা নিয়ে না ভেবে, চাঁদ থাকাকালীন যে এনভায়রনমেন্টটা বা যে পরিবেশটা ক্রিয়েট হয় সেটাকে আপনি এনজয় করুন। দেখবেন চাঁদেরও কিন্তু মাহাত্ম্য রয়েছে। সেরকম পুরনো যে চ্যাপ্টারগুলো জীবন থেকে সরে গেছে বা চলে গেছে, সেগুলোকে নিয়ে হাহুতাশ না করে, চিন্তা না করে, বিষাদগ্রস্ত না হয়ে, নতুন যে চ্যাপ্টার লাইফে আসতে চলেছে সেটাকে নিয়ে ভাবুন। সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটাকে সুন্দর করার জন্য যা যা করণীয় সেগুলো আপনি করুন। দেখবেন ভবিষ্যতের জীবন কিন্তু আপনার সুন্দর হবে। আমার এই ভিডিওর ভেতর থেকে একটা জিনিসই বলার, এই চ্যাপ্টারগুলো যে ক্লোজ হয়ে যাচ্ছে বা ক্লোজ হয়ে গেছে, সেগুলো নিয়ে হতাশা না করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যেতে হবে। নতুনকে আহ্বান করতে হবে। নতুনকে আহ্বান করলে পরে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তাই হতাশ হওয়া যাবে না, পজিটিভ মাইন্ডসেটটা রেখেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।